কি হলো আমার আম গাছের? হায় হায়, আমার ঢালটা ভেঙে পড়ে গিয়েছে। কি দুঃখের কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন আমার চিয়াংমাই আম গাছের ডালটা ভেঙে গিয়েছে, আম সহ। দেখেন কত বড় হয়েছে আমার আমটা। ডালটা ভেঙে গিয়েছে, এটা দুঃখের সহিত জানাতে হচ্ছে। আমার খুব খারাপ লাগতেছে। এই যে দেখেন ডালটা কিভাবে ভাঙছে, যে এই সাইড দিয়ে এরা কলম করছে। দেখেন এই যে এই সাইডটাই ভেঙে গিয়েছে। এখন আর একটা ডাল আছে, ওটাতে আর আম ধরবে কিনা আমি জানি না আসলে। এখন আমি কি করব, আমার মনে হইতেছে আমি এইটাতে আবার একটু কলম করতে পারবো। দেখি যদি হয়, তা না হলে আমার আর একটা গাছ কিনতে হবে। দেখেন কি যে খারাপ লাগতেছে আম গাছটার জন্য। আমার কত বড় হয়েছে দেখেছেন। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার দুঃখের বিষয়টা। এটা দেখানোর আসলে একটা উদ্দেশ্য আছে। যখন আপনারা আম গাছ কিনবেন, কলম করা আম গাছ, তখন আসলে কলমটা দেখে কিনবেন। এই যে দেখেন আমার সমস্যাটা কি হয়েছে। এই যে যে জায়গাটা ওরা কলম করছে ঠিক ওই জায়গাটায় কেটে গিয়েছে। এই যে দেখেন একটুখানি ছিল, এটাতে আপনারা মুকুলে সে আম ধরেছিল আসলে। এখন দেখেন আমের ভারে ডালটা আমার একটুতেই ভেঙে গিয়েছে। যে দেখেন শুধু এইটুকু লাগানো ছিল, আর এইটুকু পুরোটাই কেটে গিয়েছে। ওরা যে বানটা দেয় প্লাস্টিক দিয়ে, ঠিক ওইটাই কেটে গিয়েছে, দেখেছেন। তাই আপনারাও আম গাছ যখন কিনবেন কলমের দেখে কিনবেন, আমার মতো ভুল করবেন না। এখন আমার কাছে খুব খারাপ লাগতেছে, অথচ আমটা পাকতে পারলো না। কাঁচা অবস্থায় আমটা ঢালটা সহ ভেঙে পড়ে গিয়েছে। এই যে দেখেন, এই যে এইখান থেকে ভেঙে গিয়েছে। এই যে একটুখানি ছিল, আর এই সাইডটা আসলে প্লাস্টিক যে ওরা যে বান দেয় সুতা দিয়ে, সেটাই কেটে গিয়েছে। এই যে দেখেন শুধু এইটুখানি লাগানো ছিল। এই যে এখন আর একটা ঢাল আছে গাছটার। এই যে দেখেন এখানে যদি একটা নতুন ডাল বের হচ্ছে। এখন এটা কি অন্য গাছের ডাল আমি বুঝতে পারছি না, কিন্তু এটা ছিল কি আমার, এটা ছিল চিয়াংমাই আম। দেখেন আমটা আসলে অনেক বড়। ওদের এখানে আমি যেরকম দেখি, এই যে দেখেন এইভাবে ছিল আমার ডালটা। আমটার ভারে ভেঙে গিয়েছে। আমি আসলে গাছটাকে একটু হেলান দিয়ে রেখেছিলাম, তা বেঁধে রেখেছি, তারপরে আমার গাছটা ভেঙে গিয়েছে। যাক, আর কি করা, এটা আমার ভাগ্যে ছিল না। আজকে এ পর্যন্ত। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।